নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখে নেব 9th জুলাই 2026 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের ফার্স্ট কোশ্চেনটা হলো, ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্কড এট হুইচ পজিশন ইন দ্য গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026? অ্যান্সারটা হয়ে যাবে 125th। তো ইন্ডিয়া 125th র্যাঙ্ক করলো গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026 এ। এটা প্রিভিয়াস ইয়ারে আরো এক র্যাঙ্ক উপর ছিল, কিন্তু এই বছর এক র্যাঙ্ক আরো নিচে নেমে গেছে। এই যে পাসপোর্ট ইন্ডেক্সটা, এটা গ্লোবালি পাসপোর্টের স্ট্রেংথটাকে রিফ্লেক্ট করে, এবং এটা বেসিক্যালি বেস করে যে কতটা কান্ট্রিতে ওই পার্টিকুলার পাসপোর্টটা দিয়ে ভিসা ফ্রি এন্ট্রি বা ভিসা অন অ্যারাইভেল পাওয়া যায়। নেক্সট, হুইচ টিম ওন দ্য আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 বাই ডিফিটিং ইংল্যান্ড ইন দ্য ফাইনাল? অ্যান্সারটা হয়ে যাবে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল জিতে গেল, আর আরো একটা ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ নিজের নামে করে নিল। নেক্সট, হাউ মেনি ইন্ডিয়ান আর্মি পার্সোনাল ওয়ার অ্যাওয়ার্ডেড দ্য ইউনাইটেড নেশনস মেডেল ফর পিস কিপিং সার্ভিস ইন ডিআর কঙ্গো? অ্যান্সারটা হয়ে যাবে 651। তো 651 জন আর্মি পার্সোনাল এই মেডেলটা পেয়েছেন। ওনারা ইউএন পিস কিপিং মিশনে সার্ভ করছেন, এবং ওদের মিশন ডিআর কঙ্গোতে। ডিআর কঙ্গো মানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। ইন্ডিয়াও এটাতে একটা লিডিং কন্ট্রিবিউটর। নেক্সট, হুইচ সিটি হোস্টেড দ্য 2-day ব্রিক্স ওমেন ওয়ার্কিং গ্রুপ মিটিং আন্ডার ইন্ডিয়াস ব্রিক্স চেয়ারশিপ ইন 2026? অ্যান্সারটা হয়ে যাবে হায়দ্রাবাদ। তো এটা ইন্ডিয়ার ব্রিক্স চেয়ারশিপ হোস্ট করছে। ওমেন এম্পাওয়ারমেন্টের উপর অনেকটা ফোকাস করা হচ্ছে, এবং ব্রিক্স নেশনসদের মধ্যে কোঅপারেশনের উপরও ফোকাস করা হচ্ছে, এবং আরো বেশি কোঅপারেশনকে প্রমোট করা হচ্ছে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান অফিসিয়াল ওয়াজ ইনভাইটেড টু চেয়ার ইন দ্য 9th সেশন অফ দ্য ইউএনসিটিএডি আইজিই অন কনজিউমার প্রোটেকশন ল অ্যান্ড পলিসি? অ্যান্সারটা হয়ে যাবে নিধি খারে। তো এই সেশনটা হয়েছিল জেনেভাতে, এবং এটা অর্গানাইজ করেছিল ইউএনসিটিএডি। এটা কনজিউমার প্রোটেকশনের উপর ফোকাস করছে, এবং ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল লিডারশিপ আছে ওইটাকে হাইলাইট করছে। নেক্সট, হুইচ সিটি হোস্টেড দ্য ব্রিক্স হেড অফ অ্যান্টি ড্রাগ এজেন্সিস মিটিং আন্ডার ইন্ডিয়া ব্রিক্স চেয়ারশিপ ইন 2026? অ্যান্সারটা হয়ে যাবে গুয়াহাটি। গুয়াহাটিতে এই মিটিংটা হোস্ট করা হলো, এবং এটা ড্রাগ ট্রাফিকিং নিয়ে যে কোঅপারেশনটা এটাকে আরো স্ট্রেংথেন করছে, ইন্টেলিজেন্স শেয়ারিংকে আরো প্রমোট করা হচ্ছে। নেক্সট, LOKOS, লোক মানে পিপল, ওএস মানে অপারেটিং সিস্টেম, প্ল্যাটফর্ম অপারেটস আন্ডার হুইচ গভর্নমেন্ট স্কিম? অ্যান্সারটা হয়ে যাবে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, NRLM। তো NRLM এর আন্ডারে এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা কিনা সেলফ হেল্প গ্রুপসদের সাপোর্ট করছে। এটা গভর্নেন্স এবং মনিটরিংকে অনেকটা ইমপ্রুভ করছে আরো, আর যে রুরাল লাইভলিহুড আছে ওইটাকে প্রমোট করছে। এ নিউ ডিপসি ফিশ স্পিসিস নেমড সাইটোপসিস ইন্ডিকা ওয়াজ ডিসকভার্ড ইন হুইচ স্টেট? অ্যান্সারটা হয়ে যাবে কেরালা। এটা কেরালার যে অফ কোস্ট আছে ওইখানে ডিসকভার করা হয়েছে। এটা একটা নতুন প্রজাতির ডিপ ফিশ স্পিসিস। এটা মেরিন বায়োডাইভার্সিটিকে আরো এনরিচ করবে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান অর্গানাইজেশন ইজ লিডিং দ্য রেস্টোরেশন অফ এনশিয়েন্ট হিন্দু টেম্পলস অ্যাক্রস সাউথ ইস্ট এশিয়া? অ্যান্সারটা হয়ে যাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো ASI একটা ইম্পর্টেন্ট হেরিটেজ কনজারভেশন এজেন্সি। এটা অ্যাব্রডে যত এনশিয়েন্ট টেম্পল আছে ওদেরকে রিস্টোর করার চেষ্টা করে, এবং রিস্টোর করেও। এটা এর যে কালচারাল হেরিটেজ আছে ওটাকে প্রিজার্ভ করে, এবং কালচারাল ডিপ্লোমেসিকে আরো স্ট্রেংথেন করে। নেক্সট, ওয়ার্ল্ড জুনোসিস ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডে? অ্যান্সারটা হয়ে যাবে 6th এপ্রিল। অ্যান্সারটা হয়ে যাবে 6 জুলাই। এটা প্রতি বছর 6 জুলাই অবজার্ভ করা হয়, এবং এটা যে জুনোটিক ডিজিজ আছে ওইটার প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট করে। এটা মার্ক করা হয়েছিল লুইস পাস্তিউরের যে রেবিস ভ্যাকসিন মাইলস্টোনটা ওটার পরে। Next, what is the primary objective of the Delhi government mission Kayakalp to modernize and upgrade government school infrastructure? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি। তো এটা যত গভর্নমেন্ট স্কুল বিল্ডিং আছে ওদেরকে আপগ্রেড করে, দেন ক্লাসরুম এবং ফ্যাসিলিটিসকে ইমপ্রুভ করে, লার্নিং এনভায়রনমেন্টকে এনহান্স করে, এবং যত পাবলিক স্কুল স্টুডেন্টস আছে ওদেরকে বেনিফিট করে প্রচুর পরিমাণে। নেক্সট, হুইচ স্টেট রেকর্ডেড দ্য হাইয়েস্ট নাম্বার অফ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ রেজিস্ট্রেশনস ইন ইন্ডিয়া ডিউরিং 2025-26? অ্যান্সারটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি জিআই ট্যাগ রেজিস্ট্রেশন হয়েছিল। এটা যেহেতু ট্রেডিশনাল প্রোডাক্টস আছে ওদেরকে প্রোটেক্ট করে, লোকাল আর্টিসানসদের সাপোর্ট করে, এবং এক্সপোর্ট আর রিজিয়নাল কানেক্টিভিটিকে অনেকটা বেশি প্রমোট করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।